ময়মনসিংহের ১৩ উপজেলায় বাণিজ্যিকভাবে পান চাষ করছেন কৃষকরা। তবে সবচেয়ে বেশি পান চাষ হচ্ছে মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জ উপজেলায়। কম খরচে বেশি লাভ হওয়ায় পান চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। আগে এসব এলাকায় ধান চাষ হলেও মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় বাড়ছে পান চাষ। একসময় যারা অন্যের জমিতে শ্রমিকের কাজ করত, তারাও বাড়ির সামনের পতিত জমিতে করছেন পানের বরজ। আর এতেই ভাগ্য বদলে যাচ্ছে এই অঞ্চলের কৃষকদের। আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণ পান চাষের প্রতি অনেক আগ্রহীত হয়েছে এবং ধানের তুলনায় পান চাষে প্রচুর পরিমাণ লাভজনক এটা। তবে এতে গ্রামের সাধারণত মানুষ ওনারা কর্মসংস্থানের জন্য অনেক জায়গায় যেতে হতো, কিন্তু এখন গ্রামের মানুষ গ্রামেই কর্মসংস্থান করতে পারতেছে। আমাদের ওই পান খেতে চাষ পানে কোনো রোগবালাই নাই, জৈব সার দেওয়া হয়। তারপরে আপনার কম সময়ে অনেক টাকা পাওয়া যায়, বেচা কিনা লাভ করা যায়। তারপরে অনেক শ্রমিক কাটায় ওই খেতে। স্থানীয় কৃষি অফিস যদি আমাদের পান চাষি কৃষকদেরকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করে, তাহলে তারা এই পান চাষের সম্বন্ধে ভালোভাবে জানতে পারবে এবং পান চাষের যে সঠিক পরিচর্যা এই বিষয়টা জানতে পারবে। ময়মনসিংহের পানের মান ও স্বাদ ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে আসছেন পাইকারি ব্যবসায়ীরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পান চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। শুনছি এলাকার পান অনেক ভালো, তাই অনেক দূর থেকে আমরা আসছি পান নেওয়ার জন্য। আমাদের স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে এবং বিভিন্ন জায়গায় এই পানটা রপ্তানি করে, যেরকম ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল, চিটাগাং। কৃষি বিভাগ বলছে, পান চাষী কৃষকদের উদ্বুদ্ধ করতে দেয়া হচ্ছে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ। আমাদের মাঠ লেভেলে কর্মকর্তারা কৃষকদের পান উৎপাদন বিষয়ে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকতেছে। বিভিন্ন জাত এবং প্রযুক্তি সম্পর্কে পরামর্শ এবং এছাড়া অন্যান্য যে সহযোগিতাগুলো লাগে সেগুলো তারা করতেছে এবং কৃষকরা অত্যন্ত খুশি। তারা পান উৎপাদন করে বাজারে বিক্রি করতেছে এবং লাভবান হচ্ছে। ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় ৩৯৪ হেক্টর জমিতে চাষ হচ্ছে নানান জাতের পান। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।